আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল দর্শক মণ্ডলী ভালো আছেন? আজকের আমরা বাপ মা সন্তানদের প্রতি কী রকম দায়িত্ব, কী কী হক আছে সেই বিষয়ে কিছু আলোচনা করব। ইসলাম শুধু সন্তানের উপর বাপ মার হক নয়, বাপ মাও সন্তানের প্রতি কিছু হক আছে। হাদিস পাকে এসেছে, আবু দাউদ শরীফে 5139 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানের প্রতি ন্যায় বিচার করো, যেভাবে তোমরা চাও তারা তোমাদের প্রতি ন্যায় বিচার করুক। আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের প্রতি ইনসাফ করা, ভালো নাম রাখা, খেয়াল রাখা, ইসলামী শিক্ষা দেওয়া, এগুলো বাপ মার দায়িত্ব। ইসলাম শুধু বাপ মাকে অধিকার শেখায় না, সন্তানের প্রতি দায়িত্বও মনে করিয়ে দেয় যে বাপ মা সন্তানের প্রতি কী কী দায়িত্ব আছে। তো আমাদের সন্তানদের প্রতি প্রথমত দায়িত্ব হলো সন্তানের ভালো একটা নাম রাখা, সুন্দর বরকতময় ফজিলাত দেখে একটা নাম রাখা। তারপরে আমাদের দরকার হবে সেই আমার সন্তানদের খেয়াল রাখা, স্বাস্থ্যর প্রতি, সুস্থর প্রতি খেয়াল রাখা, এবং আমাদেরকে তারপরে প্রত্যেক বাচ্চাকে আমাদের ইসলামিক জ্ঞান, ফরজে আইন, যে শরীয়তের হুকুমগুলো জানা অবশ্যই দরকার, সেই সমস্ত শরীয়তের হুকুম আহকামগুলো সন্তানদেরকে জানানো এবং সেই শিক্ষার ব্যবস্থা করে দিয়ে শেখানো, এটাও বাপ মার দায়িত্ব। নাহলে কাল হাসরের ময়দানে আমাদের আল্লাহর সম্মুখে আমারই সন্তান আমারই বুকের কলার ধরে জিজ্ঞাসা করবে যে আমাকে কেন ইসলামী শিক্ষায়, ইসলামের কিছু জ্ঞান, ইসলামের শিক্ষা আমাকে শিক্ষা করানো হয়নি। একবার ভাবেন সেই সময় বাপ মার কী অবস্থা হবে। সেই জন্য যারা বাপ মা, অভিভাবক, গার্জেন আছেন, তাদের সন্তানদেরা এখনো পর্যন্ত যারা শরিয়াতের আহকাম হুকুমগুলো জানেনি, তাদেরকে নিজেদের মসজিদে বা নিজেদের কাছে কোনো মক্তব মাদ্রাসা থাকলে সেখানে সমস্ত মুসলমান বাচ্চাকে ইসলামের শিক্ষা করানোর জন্য প্রত্যেকেরই আমরা তাদেরকে সেই জায়গায় পৌঁছে দিই এবং শিক্ষার জন্য আমরা রেডি করে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। শোনা থেকে ভিডিওটি ভালো লাগলে, আর তুমি যদি ভিডিওটি দেখে নিজে যদি গার্জেন হয়ে থাকো, একটা বাচ্চা ছেলে মেয়ের বাপ মা হয়ে থাকো, তাহলে অবশ্যই, আর মুসলমান হলে অবশ্যই তোমরা শরিয়াতের হুকুম, ফরজে আইন যেটুকু শিক্ষা করলে দুনিয়াতে তোমার বাচ্চারা, তোমার সন্তানদেরা চলা সহজ হবে, সেইটুকু শিক্ষা তাদেরকে অবশ্যই তোমরা শেখার সুযোগ করে দেবে। নাহলে কাল কিয়ামতের ময়দানে তোমার কলিজার টুকরা, তোমার মায়ার ছেলে মেয়ে তোমারই বুকের কলার ধরে তোমাকেই প্রশ্ন করবে যে কেন শেখাওনি। সেই জন্য ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে দেবেন। যারা জানে না তাদের কাছে ভিডিওটি অবশ্যই পৌঁছে দিয়ে ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।